নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। নমস্কার, আমাদের নমস্কার। স্বাগত জানাই। আজ নৈহাটিতে সহ রাজ্যের টোটাল 6 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল সামনে আসলো। তার মধ্যে অন্যতম নৈহাটি ছিল, এই কারণেই যেহেতু সাংসদ পার্থভূমিকে ছেড়ে যাওয়া আসন। আপনারা প্রথম থেকে আত্মবিশ্বাসী ছিলেন একটা বড় মার্জিন নিয়ে জয়লাভ করবেন, কার্যত সেটাই কিন্তু বাস্তবে প্রতিফলিত হলো। কি বলবেন আজকে প্রথমে এই জয় নিয়ে? দেখুন, এই জয় তো মানুষের জয়। এই জয় নৈহাটি মানুষের, মামাটি মানুষের জয়। মামাটি মানুষ আমাদের আশীর্বাদ করেছেন এবং তাদের এখনো পর্যন্ত বিশ্বাস আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়। তারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে আছেন এবং নৈহাটি বিগত দিনে যে পার্থভূমিকে সাহায্য সহযোগিতা নিয়ে যে বিধায়ক ছিলেন 2011 সাল থেকে, সেই বিধায়কের শূন্যস্থান আজকে পূরণ হলো এবং সেই শূন্যস্থানে পূরণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সিম্বল দিয়েছেন সেই সনদে নির্বাচিত হলো এবং নির্বাচিত হলেন বিপুল ভোটে। আমাদের দেখা আছে গত লোকসভা নির্বাচনে পার্থভূমি নৈহাটি বিধানসভায় 17,000 সামথিং ভোটে লিড করেছিল, 18,000-এর কাছে। সেই জায়গায় বাই ইলেকশন নৈহাটি বিধানসভার 4টে পঞ্চায়েত, নৈহাটি পৌরসভার 31টা ওয়ার্ড, একটা ওয়ার্ডে একটা বুথও আমরা হারিনি। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা পঞ্চায়েত, প্রত্যেকটা ওয়ার্ড বুথ ধরে ধরে আমরা বলে দিতে পারবো যে কত কোন ওয়ার্ডে কোন বুথে কত ভোটে লিড হয়েছে। এবং নৈহাটির মানুষ উন্নয়নের সঙ্গে সব পক্ষে রায় দিয়েছেন। পার্থভূমি যে উন্নয়নের ধারাকে রেখে গেছেন, সেই উন্নয়নের ধারা আগামী দিন আমরা অব্যাহত রাখবো আমাদের নবনির্বাচিত বিধায়ক সনদ থেকে সঙ্গে নিয়ে। এই যে 2024-এর নির্বাচনে এই নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকেও আপনাদের একটা মোটামুটি ভালো লিড ছিল, কিন্তু এই কটা মাসের ব্যবধানে এই উপনির্বাচনে যে এতটা জয়ের মার্জিন বেড়ে গেল, এর মূলত কারণটা আপনারা কি দেখছেন? দেখুন, কারণটা হচ্ছে আরজিকরের দুঃখজনক ঘটনা। আরজিকর নিয়ে আমাদের প্রত্যেকটি নেতৃত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তার বিচার হওয়া দরকার এবং তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া দরকার। এটাকে সামনে রেখে যারা রাজনীতি করলো, এটাকে সামনে রেখে যারা মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি সরকারকে কুলুষিত করার চেষ্টা করলো, আমার মনে হয় মানুষ তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। আরজিকরের আন্দোলনটা মানুষ রাজনৈতিক পর্যায়ে নিয়ে যেতে চায়নি। আরজিকরের হত্যাটা, সেই হত্যাটাকে বিচার অবশ্যই বাংলার মানুষ চেয়েছে, ভারতবর্ষের মানুষ চেয়েছে, সাথে সাথে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতৃত্ব, মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম থেকে গিয়েছিল যদি পুলিশের বিচার না করতে পারে, আসামি ধরতে না পারে, তাহলে স্বাভাবিকভাবে সিবিআইয়ের হাতে তুলে দিতে আমরা বদ্ধপরিকর। এটা হয়েছে, কিন্তু তারপরে আমরা দেখলাম যারা ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তাররা মানুষের জীবন নিয়ে খেলা করলেন, যারা আন্দোলনের নামে বহু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন, যারা আন্দোলন করতে গিয়ে বহু মা মনের সিঁদুর মুছে দিলেন, বহু মায়ের কোল শূন্য করে দিলেন, এইটা বাংলার মানুষ নিতে পারেনি। তাই আরজিকরের আন্দোলনকে মানুষ সমর্থন করেছে, অবশ্যই সমর্থন করেছে, আমরাও সমর্থন করি। সমর্থনযোগ্য অপরাধ, মানে এই অপরাধীরা সমাজে বিচরণ করা উচিত না, কারণ আমাদের ঘরেও মামন আছে। তাই স্বাভাবিকভাবে এই আন্দোলনকে, এই মৃত্যুকে সামনে রেখে যারা রাজনীতি করলেন, যারা হাসপাতালকে অচল করে দিলেন, যারা হাসপাতালকে ভাঙচুর করলেন, সরকারি সম্পত্তিকে ভাঙচুর করে তছনছ করে দিলেন, আর একটা উন্নয়নের হাসপাতালের স্বাস্থ্য দপ্তর উন্নয়নকে ধারাকে ব্যাহত করলেন, তাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। এই যে নৈহাটি বিধানসভা দীর্ঘ অনেকবারের বিধায়ক ছিলেন পার্থভূমি, যিনি বর্তমানে ব্যারাকপুরের সাংসদ, 2011 থেকে টানা তিনি জয়লাভ করে আসছেন, তিনবারের তিনি বিধায়ক। আজ তার কেন্দ্রেই তার স্নেহধন্য যিনি প্রার্থী, বর্তমানে যিনি নবনির্বাচিত হলেন অর্থাৎ সনদে, কতটা তার যে কর্মধারাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আপনার মনে হচ্ছে? দেখুন, আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি। তার কারণে পার্থভূমিকে জায়গায় যিনি প্রার্থী হয়েছেন, আমার আশা পার্থভূমিকে যে কাজ, অসমাপ্ত কাজগুলো তিনি সাহায্য করবেন, পৌরসভার সঙ্গে সহযোগিতা করবেন। বিগত দিনে পার্থভূমি পৌরসভাকে সঙ্গে সাহায্য করে আপনি দেখুন বাস টার্মিনাল পার্থভূমি দিয়েছেন, আপনি দেখুন সুধীর সেন সবজি মার্কেট পার্থভূমি করে দিয়েছেন পৌরসভার সঙ্গে সহযোগিতা করে, আপনি দেখুন অত বড় হকার মার্কেট পার্থভূমি পৌরসভার সঙ্গে সহযোগিতা করে দিয়েছেন। অরবিন্দ রোডকে 12 ফুটের রাস্তা 41 ফুট সম্প্রসারণ করেছেন পার্থভূমি।
আন্ডারগ্রাউন্ড কেবিল লাইন, ইলেকট্রিক কেবিল লাইন দিয়ে অরবিন্দকে হকার মুক্ত করে বড় মার ভক্তগণকে আসা যাওয়ার সাহায্য করেছেন এবং তার প্রক্রিয়াটাও পার্থভূমি পৌরসভার সঙ্গে সহযোগিতা করেছেন। আপনি গোধূলিতেও চলে যান, আপনি যাত্রী নিবাস চলে যান, আপনি নেতাজি ভবন চলে যান, আপনি যে কোনো উন্নয়ন। আমরা সামনে আরেকটা বড় উন্নয়নে যাচ্ছি। আমরা গঙ্গার ঘাটের পাশ দিয়ে যে রাস্তাটা করার কথা ছিল ফুট ওভারব্রিজ, সেই ওভারব্রিজটা আমি গতকাল আনন্দের সঙ্গে খবর পেলাম ওভারব্রিজটা স্যাংশন হয়েছে এবং ফেরিঘাটের যে উন্নয়নটা নৈহাটি মেছুয়া ফেরি সার্ভিস, যেটা আগামী দিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি করেছি যেটা বড়মা ফেরি সার্ভিস হিসেবে দেওয়ার জন্য, আমরা আশাবাদী সেই মুখ্যমন্ত্রী সেই আবেদনটা মঞ্জুর করবেন। আমরা সেই জায়গায় ফেরিঘাটের উন্নয়ন আমরা গতকাল আমি শুনতে পেলাম, আমার ডিপার্টমেন্টের লোকেরা মিটিংয়ে গিয়েছিল, আমরা ফেরিঘাটটাও উন্নয়নে পাচ্ছি। আমরা 13টা ঘাট দিয়েছিলাম নৈহাটি পৌরসভা, তার মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে 2টো ঘাট অ্যালটমেন্ট হয়েছে। একটা হচ্ছে গোয়ালাপাড়া ঘাট, একটা আমাদের লিচুবাগান বঙ্কিম ঘাট, যেটা সেই ঘাটের 2টো উন্নয়ন পাচ্ছি। আমরা নৈহাটিকে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে চাই। একটা কথা দেখুন, মানুষের সঙ্গে থাকে যে মানুষ তার বিপদের পাশে দাঁড়ায়। আপনি আমফান দৃষ্টান্তমূলকভাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকে যিনি প্রার্থী বা নির্বাচিত বিধায়ক, তিনি আর আমি নৈহাটি এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেরিয়েছি আমফানের সময়। আমরা করোনার সময় নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আমরা আজকের যিনি বিধায়ক তার নেতৃত্বে আমরা সেফ হোম তৈরি করে বহু মানুষকে তাদের জীবন বাঁচাতে সক্ষম হয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা লকডাউনের সময় মানুষের বাড়ি 50,000 মানুষের বাড়ি আমরা নৈহাটি পৌরসভায় এবং আজকের যিনি স্বাস্থ্য দপ্তরের CICR বিধায়ক হয়েছেন তার সহযোগিতা নিয়ে আমরা সারা লকডাউনে 50,000 বাড়িতে খাবার পৌঁছেছি। মানুষ কাছে থাকা মানুষকে একটু ডাকে। মানুষ চায় কি ঘর থেকে বেরিয়ে উন্নয়ন, মানুষ চায় রাত্রিরে আলো, মানুষ চায় ড্রেন নিকাশি ব্যবস্থা, মানুষ চায় জল। আমফানের সময় 24 ঘন্টার মধ্যে আমরা নৈহাটি জল দিয়েছি, নৈহাটি মানুষকে ইলেকট্রিক লাইট দিয়েছি, নৈহাটি মানুষকে। তা স্বাভাবিকভাবেই নৈহাটি বিধানসভার মানুষ পার্থভৌমিকের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে পাথেয় করে আজকে সনদ দে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে নৈহাটি সমস্ত 4টে পঞ্চায়েত এবং নৈহাটি পৌরসভার 31 ওয়ার্ড সমস্ত মানুষকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, তাদের উদ্দেশ্যে এই জয়টা উৎসর্গ করতে চাই। এই যে নৈহাটির পাশাপাশি আরো 5টি কেন্দ্র, অর্থাৎ টোটাল যে 6টি কেন্দ্র উপনির্বাচন হলো, সেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাদারিহাট যে কেন্দ্রটা আছে সেটা কিন্তু বিজেপি দখলেই ছিল, কিন্তু সেখানেও দেখা গেল 30,000-এর বেশি ব্যবধানে বিজেপি পরাজিত হলো, অর্থাৎ আপনারা জিতলেন। বিজেপি বা বিরোধীদের যে এই যে হার, এই হারের কারণটা কি? বিজেপিকে মানুষ গ্রহণ করবে না। বিজেপি কি আছে আমাদের? আমি লকডাউনের সময় অর্জুন সিংকে মানুষ পেয়েছি, আপনি করোনার সময় অর্জুন সিংকে মানুষ পেয়েছে, সে তো সংসদ ছিল। কোনো সেফ হোম তৈরি করে, কোনো অস্থায়ী হাসপাতাল তৈরি করে করোনা রোগীদের বাঁচিয়েছেন। তিনি লকডাউনের সময় মানুষকে 2টো খাবার পৌঁছেছেন। তিনি তো পারতেন সংসদ কোটার টাকা দিয়ে বা নিজস্ব কোনোভাবে ব্যবস্থা করে কিছু মানুষকে বাঁচাতে, তা তো বাঁচাননি। বিজেপির এই যে ভোটের সময় এই মুখগুলো মানুষ নিতে পারে না। 2019-এ দাঙ্গা হয়েছে, 2019-এ আমার নৈহাটি 1100 ভোটে অর্জুন সিং লিড পেয়েছিল। নৈহাটি বিধানসভায় তাণ্ডব করেছেন, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছেন, তাদের ছেলেরা তোলাবাজি করেছে, মাংসের দোকানে টাকা নিয়ে মাংস দেয়নি, তারা বিভিন্ন জায়গায় তোলাবাজি করেছে। রাতের অন্ধকারে 8টা বাজে নৈহাটি মোটরসাইকেল বাহিনী বেরিয়ে পড়তো তোলার জন্য। তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘর জ্বালিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘর ছাড়া করেছেন। এবং শুধু তাই নয়, যে পার্টি অফিসে বসে আমরা করছি, এটা পার্টি অফিসটা পাশের মহিলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, আমরা সে আগুনে এসে নিভিয়েছিলাম। তা মানুষ সন্ত্রাস নেয় না, মানুষ শান্তি চায়। পার্থভৌমিকের নৈহাটি বিধানসভা পার্থভৌমিক মানে শান্তির মরুদ্যান তৈরি করে রেখেছে। আপনি গুন্ডা আছে নৈহাটি একটা ওয়ার্ডে দাঁড়িয়ে একটা 4টে পঞ্চায়েতে পার্থভৌমিক গুন্ডা মানে সন্ত্রাস মুক্ত বিধানসভা তৈরি করতে চেয়েছিলেন। পার্থভৌমিক সেটা সাকসেসফুল হয়েছে। নৈহাটি কার্যত স্তব্ধ করে দেবো যদি আমাদের কোনো কর্মীদের গায়ে এই ফলাফল আসার পর যদি কোনো রকমের সেরকম খারাপ কিছু অ্যাটাক হয়, এরকমই কথা আসছে কিন্তু বিজেপির পক্ষ থেকে। সুকান্ত মজুমদার তো আজকেও টিভিতে বলছে 26 আমরা ক্ষমতায় আসবো। আশা থাকা ভালো,
কিন্তু স্বপ্নের ঘরে সিঁড়িতে ওটা ভালো না, সে সিঁড়ি বাস্তবায়িত হয় না। সুকান্ত মজুমদার আজকেও তিনি বলছেন আমরা এখনো আশাবাদী 26 আমরা ক্ষমতায় আসবো। বাংলার মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে না। বাংলার মানুষ বিজেপির সংস্কৃতি, বিজেপির অপসংস্কৃতি, বিজেপির বাংলা বিরোধী মানে রাজনীতি বাংলার মানুষ কোনোদিন গ্রহণ করবে না। আপনি অনেকদিন ধরে রাজনীতিতে রয়েছেন, প্রবীণ মানুষ বয়সের দিক থেকে এবং রাজনীতির দিক থেকেও। আপনি তো নিজে ভালো করে জানেন, সনদ থেকে একদম অনেক আগে থেকে দেখেছেন। একজন সিনিয়র মানে ব্যক্তিত্ব হিসাবে আপনি কি বার্তা দেবেন সনদদের প্রতি? দেখুন, সনদদের কাছে আমাদের আশা থাকবে, প্রত্যাশা থাকবে। আমরা কেন, নৈহাটির মানুষের প্রত্যাশা আশা থাকবে, সনদে মানুষের কাছে থাকবে, মানুষের পাশে থাকবে। এবং সনদে মানুষের কাছে থাকা, পাশে থাকারই ছেলে। আমরা সমকালীন একসাথে রাজনীতি শুরু করেছিলাম, আজও আমরা একসাথে আছি। আমাদের ভেতর কোনো বিভাজন নেই, আমাদের নৈহাটিতে কোনো গ্রুপবাজি গোষ্ঠীবাজি নেই। কোথায় কি আছে আমাদের জানার দরকার নেই, সেই নিয়ে ব্যাখ্যা করার দরকার নেই। পার্থভূমিক আমাদের মত, আদর্শ, নীতি মমতা বন্দ্যোপাধ্যায়, আর পথপ্রদর্শক হচ্ছে পার্থভূমিক। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।